বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বউ তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বউকে দেখে নাই, এক অন্যের সাথে দেখা হয় নাই। সন্ধ্যা হলেই হবে তাদের সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তাদের ফুলসজ্জার রাত, সন্ধ্যায় হলেই তাদের হবে বাসর রাত। এই মুহূর্তে বৈকাল 4টা 4:30টার দিকে নবী আব্দুল্লাহর বাড়ির দরওয়াজাতে এসে, আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ রে বাড়িতে আসো, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাই গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইসলাম লা ইকরাহা ফিদ্দীন, इस्लाम कभी जबरदस्त नहीं है और इस्लाम कभी जबरदस्त नहीं हो सकता। भाई गो, আব্দুল্লাহ যদি একটু ইশারাতান নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন কি জানেন না, আমি নতুন বিয়ে করে আজকে বউ নিয়ে এসেছি, আগামী কালকে জয়েন করলে কি চলবে না? এমন ছোট্ট একটি দরখাস্ত যদি আব্দুল্লাহ নবীর কাছে করতেন, আমার রাসূল একবারের মতো তারে দ্বিতীয়বার আর ডাকতেন না। কিন্তু না না, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখনই নবী এমন শব্দ ব্যবহার করে দিলেন, আব্দুল্লাহ রে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে তোমার সরঞ্জাম নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো, আমি রাসূল তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি, আমি তোমারে সেনাপতির দায়িত্ব দিয়েছি, ওই মৌতার প্রান্তে তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর কথাটি শুনে 1 মিনিট লেট করলেন না, হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তরোয়াল, ব্যাগ ঝোলা পিছে লটকে নিয়ে উল্টো পিঠ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তার সুন্দরী রমণী বিবি সাহেবা পিছন থেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, চলে যাচ্ছ যাও, বাধা দেব না, আমি নিজেকে বড় সৌভাগ্যবানী যে আমি এক শহীদের বিবি হতে পারবো। আমার স্বামী আজকে কমান্ডারের দায়িত্ব পেয়ে গেছে, আমি অত্যন্ত আনন্দিত, আমি শহীদের বিবি সাহেবা, আমি আপনার একবার যেতে বঞ্চিত করব না, একবারের মতো যেতে নিষেধ করব না, 1 ঘন্টার মতো যেতে নিষেধ করব না। ওগো স্বামী যান, বিদায় কালে একটু চেহারাটা দেখা যাবে না, আমি তোকে বাধা দিব না, তোর কাছে 10 মিনিটও সময় নেব না, খালি টুকি বেড়া সালামটা দিয়ে যেতে পারবি না, তোর মুখখানা একটু দেখতুম, আর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতুম যে কি আমি শহীদের বিবি সাহেবা। কেন? তুমি তো শহীদ হতে যাচ্ছ লড়াইয়ের ময়দানে, সততার বিজয় করার জন্য। স্বামী তার উত্তরের জবাব দিয়ে বলেন, আরে বিবি সাহেবা, আরে আমার সুন্দরী রমণী, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে, বিবি রে, তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চকচকে চোখগুলি দেখে, মুখখানা দেখে, তোমার পাতলা পাতলা ঠোঁটগুলি দেখে যদি আমার মনে ভালোবাসা এসে যায়, যদি তোমার মুচকি হাসিতে প্রেমে পড়ে যায়, বিবি রে, যদি আমি তোর মহব্বতে পড়ে যাই, যদি তোমার ভালোবাসায় পড়ে যাই, আমি আব্দুল্লাহ যেতে পারবো না, আমার রাসূল আমারে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি উত্তরের জবাব দিয়ে বলে, গো স্বামী জান আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি,
সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো মুচকি হাসি দেব না, আমি তোরে প্রেমের জালে ফেলবো না। বিবি রে, ওগো স্বামী জান, আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য। আমাকে যেমন কালকে বিদায় দিয়ে দিবে 16 তারিখের মতো। আমার বিবি আমাকে বিদায় দেয়। এই মজিবুর ভাই আর আমি ওনার বাড়িতে আলোচনা করছিলাম, আজি ভাই আজকাল স্টেজে কালেকশন খুব কম হয়েছে, কিন্তু আগে কুষ্টি মেরে দিয়েছে, তুমি 5000 দিয়ে দিয়েছো, তুমি 1 টাকা দিবে, মন খুশি দিয়ে 100 দিলে। তো যাই হোক, আমার মায়ের, আমার বোনেরা, মাত্র 15 মিনিট সেই আব্দুল্লাহর মতো, আব্দুর রহমানের মতো, আবু উবাইদার মতো, হযরত হানজালার মতো তারা যদি নিজের জীবনকে শহীদ করে দিতে পারে, আপনারা অনেকেই 2000, 4000, 5000, 3000 করে চাঁদা দিয়েছেন, আমার কাছে ইনফরমেশন তা খবর আছে। কিন্তু এখন আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে অনলি 500 টাকা 10 জন, 1 করে 1000 টাকা 10 জন। আমি জানি আপনি 5000 টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু মুনির ভাই চেয়ে নিয়েছে, জায়গা 5500 नहीं হলো, জায়গা नहीं 6000 হলো, এরকম একটা মনে করে আমার হাতটা খালি করে যাবেন না। অনলি 15 মিনিট আপনাদের কাছে আমি একটু তালসুর জামে মসজিদ না ওয়াক্তে মসজিদ? আচ্ছা, আমার মজিবুর ভাইয়ের মা 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর একজন 100 টাকা, আর আমার এই মজিবুর ভাইয়ের ভগ্নিপথ, মানে আমরা যেটা বাদিয়া ভাষা বলি বহনু, বহনু নাকি, বহনু দিয়েছে 500 টাকা, বাদিয়া ভাষায় বলি বহনু। হ্যাঁ, আরেকজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গ্রামের জামাল ভাই, আমার এই মজিবুর ভাইয়ের ভাই জামাল ভাই 600 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এই তালসুর গ্রামের মফিজউদ্দিন 1000 টাকা, আর একজন আল্লাহর বান্দা 200 টাকা। এই যে কিছুদিন হলো আমাদের, মানে 3 দিন হলো 4 দিন হলো, হ্যাঁ আচ্ছা, শামসুল আলীর বাবা মারা গেছেন, 500 নয় 400 আছে। হ্যাঁ, তো 400 টাকা বাবার জন্য। এ দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমার ছিল একে একে কতজন তারা এসে গেল, কেউ 1000 কেউ 500 টাকা দান, ছেলেটা 500 টাকা বাইরে বা বিদেশে আছে। আচ্ছা, শুনিলাম ছেলে তার আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। একে একে দেখো কতজন এসে গেল, কেউ 500 তো কেউ 1000 দিল, কেউ 200 কেউ 300 দান। হাজি বাজি আর এখন দিতে পারবে না? আরে তুমি আমার জামাই জি, হ্যাঁ মুনির বক্তার জামাই, আমি কত বড় নাম হবে রে বাপু, আর এখন দিতে পারবে? পারবে বাজি, পরে দিয়ে দিও, লিখে দিছি। আচ্ছা, আমার জামাই স্থানী 500 টাকা নগদ, 500 টাকা বাকি, লেখেন দাও দাঁড়িয়ে আগে আগে টাকা খান্ডার দিকে লালচ। আচ্ছা লোকটা আমি থুয়ে দেবো, বুঝতে পারছেন? হ্যাঁ আসেন। তো আমার জামাই, মানে আমার কাকাতো ভাইয়ের জামাই শামসুদ্দিন সাহেবের জামাই, মানে মনিরউদ্দিন সাহেবের চাস্তো জামাই, মাশাআল্লাহ 1000 টাকা, আর একজন 500 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার মজিবুর ভাইয়ের কাকা 500 টাকা, আর এটাই 2000 টাকা দিল আমার ভাই। হ্যাঁ, থেকে ওর মানে শ্বশুর শাশুড়ির নামে মজিবুরের ভাই 2000 টাকা। একে একে দেখো ফের কয়েকই জন এলো, কেউ 500 তো কেউ 1000 দিল, আর 2000 টাকা দাদু দাদি, হ্যাঁ দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি 14 বংশের জন্য দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। নানা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে। আরো একজন ফের 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আর স্থানীয় ভাই
মানে ভাইরে বিহাই বাটা 500 টাকা দিল। এই দান খোদা তুমি করো কবুল। আর একজন 200 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল। লোকটি কথা হাঁটতে বসছিল, আর আমি কজিয়ে এগুলা কইলি টান মেরে দিবে। আর আমিও খাইতে আমিও কিন্তু ভাই মানে আমার তো আমারও গা গতর গরিমা উঠেছিল। তো আমি কইছি এরা তো টাকা চাইতে কয় না, এরাও মানে এরাও 520 টাকা। মজিবুরের কাকা তো ভাই দেখো ফেরেছিল পরিমাণে 520 টাকা দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, কি নাম? আব্দুর রব দেখো এসে যে গেল, 200 টাকা ফেরে দিয়ে চলে গেল। তোমারই ঘর মসজিদ বানাবো বলে দা দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আজকাল মুরগি, দেশি মুরগি খায় না, পোল্ট্রিতে আর ব্যবসা নষ্ট করে দেয়। হ্যাঁ, তোমার ব্যবস্থাটা একটু চেঁড়া উঠে, আর এখানটা ইলা হবে টাকা যে চকচক করছে বুধির মার মতো। আর এখানটা হবে হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, বাইর করছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইটা দিয়ে সবুর করো। দিল আর কি, না দিল আর কি। চালসা আপনার ঘে, বক্তা আপনার ঘে, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনার ঘে, বদনাম হবে আপনার ঘে, লাভ হবে আপনার ঘে, লস হবে আপনার ঘে, সবই আপনার ঘে। ডেকেছেন আইসেছি, ডাকবেন না। কোনদিন দেখতে পেয়েছিলেন চোপাখান্ডা? ডাকবেন না, আসবো না। আমার দেখার কি আছে? হ্যাঁ, তো তার মানে কি সবই আপনার গে। আমি এই কথাটাই বুঝাইতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ। কমলা বাড়ি থেকে ভাই দেখো এসে গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল। নগদেতে বান্দা তোমার 500 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আচ্ছা, মজিবুর ভাইয়ের কাকিমা 200 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে তার সাথে এক বড়া সিমিট লেখাইলো, ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা। তো আচ্ছা, মজিবুর ভাইয়ের মা 2 বস্তা সিমেন্টও দিল দান।
কবুল করো খোদা পাক সুবহান। আগে 1000 টাকা বান্দি তোর দিল, দিয়ে মুন্না তার ভরে যে গেল, আবারও 2 বস্তা সিমিট দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এমদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তাদের মনের আরাম।